আশীর্বাদ করি হ্যাঁ কেন ডেকেছিস বলতো ঠিক আছে দাদা আমার একটা বিয়ে হওয়ার দরকার কি করবি আমার বয়স হয়ে যাচ্ছে ও তাই তো আপনাকে বলতে পারছি না আরে শোন তো দাদা না তোকে ছোটবেলায় বিয়ে দিয়েছে হ্যাঁ এখন কেন বলেনি তোকে বলেনি সে তুই বড় করবি ছোটবেলা থেকে আমরা তোর বিয়ে দিয়েছি হ্যাঁ না বলে তাই বলবি ওইটাই সাতবাড়া ভেবড়া নাই ওখানে তোর বিয়ে হয়েছে হ্যাঁ আর তুই শ্বশুরের নাম কি জানিস তুই শ্বশুরের নাম নিবানো আরে আমি বলছি না তুই বিয়ে দিতে কেন কি যাই ও তুই লেখাপড়া জানিস না তাই বলছি আচ্ছা ঠিক আছে আর তুই যাবি হ্যাঁ সামনে একটা মন্দির দেখতে পাবি ওই মন্দিরের কাছে একটা বড় বট গাছ আছে আর তোর বইয়ের নাম কি জানিস তোর বইয়ের নাম জ্যোৎস্না হ্যাঁ আর একটা তোর দাদা আছে আচ্ছা ঠিক আছে শোন দাদার নাম কিন্তু পাইলাম এমন বেতাল করিস না কিন্তু ভালোভাবে বহলে আসবি ঠিক আছে টাকা দিতে হবে তো এই রাস্তাতে কি নিবি বল রাস্তাতে কি নিবি ওই জিলাপি গুলো নিবি এক থেকে তুই জিনিস খাবি আর কি জিনিস খাবি এই কয়েকটা দাম মানে কি দাবি কয়েকটা দাম মানে পান তুই বলছিস যদি আমি পান খাবো তাহলে আমি বুঝলাম তাই বলছি আচ্ছা ঠিক আছে তাহলে লে যা এই টাকা দিলাম খেতে খেতে আচ্ছা খেতে
সবাই এসে এখন বর্তমানে আমার দাদা বাগানে কাজ কাটে আসে সেই টাকা পয়সা দিয়ে চাল ডাল নিয়ে আসে দাদাকে নিয়ে দাদা গেছে বাগানে কাজ কাটবে কাঠ কাটবে সে বাগানে বিক্রি বাজারে বিক্রি করবে জল নিয়ে এসে বিক্রি করে রাখবো রান্না করে আমি এখানে নদী ঘাটে বসবো আমি চান দান করে জল নিয়ে বাড়িতে যাবো আর দেরি করবো না
আমার বাবার নাম হচ্ছে নিবারো। আমার নাম হচ্ছে বসুনা। হ্যাঁ শোনো, আমার নাম হচ্ছে আমার বাড়ি যাবে এটা আবার বাড়ি। হ্যাঁ বসো, আমার দাদাকে দাদা দাদা ভাইটা আসছো? হ্যাঁ আমি পারুল, আমাকে যাচ্ছি, বাইরে আসছি। আমি তো দেখছিলাম ওই জঙ্গলে কাঠ কাটার জন্য কাঠ কেটে বাজারে বিক্রি করেছি, চাহিদা নেওয়ার জন্য কেমন আমি বাজারের দিকে যাচ্ছি। আর তুই এখানে যাচ্ছিস কেন? দাদা বাইরে কিছু কথা আছে আমার। হ্যাঁ আচ্ছা আছে। আমি নদী ঘাটে গিয়েছিলাম চান করতে, বলছে যে তোমার দাদার সঙ্গে দেখা করবে, আমার সব পরিচয় নিয়ে এসে একটা লোক এসে তোকে বলেছে তোর সঙ্গে দেখা করবে, তাই না? আমার সাথে দেখা করবে। তোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে নাকি? কোনো খারাপ আচরণ করেছে না, তাকে নিয়ে এসেছি। আমি দেখবো, চলো দাদা। ছোটবেলাতে ওর বড়দার আমি তোদেরকে বিয়ে দিয়েছি। দাদা ওটা তো স্বামী। একটু বলছি দাদা। হ্যাঁ রে, আমি বিশ্বাস করি না দাদা। না 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 না, ওটা বিয়ে দিয়ে দিয়েছিল। তখন তোর জ্ঞান হয়েছিল না রে, খুব শখ আমার। হঠাৎ করে যদি তুমি চলে আসবো তো মোবাইল ফোনটা করতে পারতে, থাকবে না? তুমি তো এবার করে আসলে এখন আমার বাড়ির থেকে অনাহারে চলে যাবে, এটা কেমন হয়? তোর সংসারে খুব তাড়া নাকি? ও আমি শুনেছি বর্তমানে একটা পুজো চলছে, তাই না? লক্ষ্মী পূজা। ওই পুজো উপলক্ষে তুমি তোমার স্ত্রীকে নিতে এসেছো। হ্যাঁ ভাই, দাদা বলো। তোকে তোর স্বামীর ঘরে যেতে হবে। দাদা আমি তো স্বামীর ঘরে যাবো, তাহলে তোমাকে দেখবে দাদা, বলো দাদা। হয়ে যাবো তাই বলো দাদা, আমি চলে যাই, কে দেখবে বলো? আরে পাগলি, পৃথিবীর বুকে কেউ না কেউ কারোর সঙ্গে এসেছে, কিন্তু হয়তো একজন হঠাৎ করে ছেড়ে একজন চলে যাবে, একজন থাকবে, ও আবার কিছুদিন পর চলে যাবে। এটা তো দুনিয়ার নিয়ম। দাদা আমার চিন্তা করিস না। দাদা আমার একটু শরীরের প্রতি একটু যত্ন রাখবে। আর আমার কিসের শরীরের যত্ন ভয় আমি দাদা
এই বোনটাকে ছোট্টবেলা তোমার সঙ্গে বিয়ে দিয়েছি। আমার ওই বোনটা যখন এতটুক ছিল, তখন থেকে আমি কুলে পিঠে করে আমি জীবনে করেছি আমার ওই ছোট্ট বোনটার মায়াটা শোনেন জীবনে কোনো দুঃখ কষ্ট ছিল বাড়িতে আছে আমাকে কথা দিয়েছিল 4 পয়সা যৌতুক লাগবে, কোনো জিনিসপত্র দিতে হবে না, শুধুমাত্র আমার বোনটাকে আমার হাতে দেওয়া হবে। আমার ছোট ভাই বলছে তাই দিয়েছি। মন ভাঙ্গার মন্দির ভাঙ্গা একই আসতে পারো প্রাণ ভরে আশীর্বাদ করি, স্বামীর ঘরে যা সুখে থাকবে। যাও ভাই ভাই সরে ভাই একটা ঠিক আছে। আমাদের বন্ধু মালা
তোকে নিয়ে এসেছি। আরে কোথায়? আশীর্বাদ করি। তবে শোন, ওকে নিয়ে বাড়ি এসেছিস, এখন মাঠে ঘাটে কাজ করতে হবে। অবশ্যই কাজ করতে তো হবে। আর তুই মাঠে গিয়ে জমিটা দিয়ে আয়, আর তোর বউকে মাঠে দিয়ে ঠিক আছে, আচ্ছা ভাই দাদা তো বাড়তে নেই মাঠে দিয়ে দেখি
বলছি আসতে তুই বাইরে বিয়ে করিস হ্যাঁ কিছু বুঝে না সাইসা গলা হিলসে মারো এই কি দিয়েছে দিয়েছে কিছু দেয়নি জানিস না বড় টিভি দিয়েছে একটা মোটর সাইকেল দিয়েছে তারপরে কি দিয়েছে জানিস একটা ফ্রিজ আলমারি খাট কত কি দিয়েছে ওই তুই তুষলাকে বিয়ে করিস নি ওই ফকির বেটিকে ওই মেয়ে পাখি গায়ে মাংস নাই শিশুড়ি বুদ্ধি বিয়ে করেছি বিয়ে করেছি আমার স্বামী কত ভালো জানিস রে আমার স্বামী আমাকে 30 টাকা দান করেছে শোন এ কথা আমি তোকে বলেছি 3 টাকা বলিস মারবি হ্যাঁ শুনে আমার বাচ্চারা একটু দুধ বরফ খাইতে দিবা আমি গান বলতে এখানে এসেছি এখানে শোনো তুমি মাঠে গেছো দাদাকে বাড়িতে ফিরেছো আমাকে ডাকতে আলোতে তুমি গান গাইতে যাচ্ছ তুমি আমাকে কি দেখছো সংসারে কি এনে দিচ্ছ আমাকে শোনো তোমার দাদা আমার দাদা যখন বিয়ে দিচ্ছিল তখন কোনো যৌতুক দিতে দরকার ছিল না তাই কিছু দেই আমাকে আমার যৌতুকের দরকার শোনো তোমার দাদা দিতে পারবে না তোমার দাদা শোনো শোনো তখন আমি বলবে যে 50,000 টাকা দিতে হবে টিভি দিতে হবে মোটর সাইকেল দিতে হবে তাই যাচ্ছি মামা আপনি বৌমা এখানে আছেন আর আপনি চলে গেছেন তাহলে আসবো আসবো ঠিক আছে তাই যাচ্ছি
যা কইলাম বাবা दुलारी अपने सुने नहीं झगड़ा दुलारी अपने चला আমি জানি তো একটা কিছু হবে তবে দেখি ভগবান আমার মাথা তো বুদ্ধি দিয়েছে আমি সব দিব একটা করে পড়াই গোটা বুঝিয়ে দেব সেই সময় ছিল না মোবাইল বর্তমান তো মোবাইল হয়েছে আর পর্দার কাছে আমি একটা মোবাইল দেখি আর ছোট ভাই কথা হয় उन्हें खटिया को ना और से उन्हें साथे पागल नहीं करी এ বৌদি खाबे ওই যে ছোট তোমার খবরটা নাই দেবটা একটু তাকে দাও या ना दे या दिन ना নমস্কার ভাই তুমি তো আমার বোনকে এত ভালোবেসেছো ভালোবাসা দেখে আমার কাছে একটু পাঠিয়ে দে একটু সামান্য একটু আবদার দিয়েছো আমি সব दिया दिया हम के सुविधा ये तो ওদের টিভি ফ্রিজ 50,000 টাকা কি দামে তুমি চেয়েছো আমি সব রেডি করে রেখে দিয়েছি তোমাকে দেওয়ার জন্য তুমি এসে আমার বাড়িতে এসে নিয়ে যাও ট্রলি নিয়ে আসতে হবে না আমি ট্রলি ভাড়া করে ওইগুলো গাড়িতে করে পাঠিয়ে দিই গাড়ি লাগবে না তুমি চলে এসো ভাই সব দিয়েছি তুমি চলে এসো দেরি করো না। এসো এসো চলে এসো নমস্কার আরে ভাই তবে তোমাকে একটি কথা বলছি শোনো बड़ भाई এটা আমার মুখের কথা নয় আমার দাদার আমল থেকে একটা রেওয়াজ চলে আসছে আমার বাড়ি থেকে কাউকে যদি কোনো জিনিস দান করি ততক্ষণে ওটা ধরনের টান তবে আমার এই সংসারের একটা রেওয়াজ আছে রেওয়াজ অনুযায়ী তোমাকে দিতে হবে আরে দাদা শোনেন না তুমি দুটি হাত জোর করবে এভাবে আর তোমার হাত জোর আমি বাঁধা আমি দান ভুল কাজ করো না তাহলে আমিও দেবো তুমি হয়তো ভাবছো যে আমাকে পাঞ্জা যাবে না তাহলে হাত জোর করো আচ্ছা আচ্ছা দাদারা ওই শয়তান আচ্ছা ফোনটা গায়ে একটা আমি দেখে সারা জীবন আমি আই মনে করে রাখবো আমার বাড়িতে তবু ওই বই কিন্তু বাড়িতে আমি দেবো না দেখাচ্ছি
দেখছেন এরকম ঘরে একটা মোবাইল বা মেয়েকে দেওয়া যাবে না দিয়ে তারপর কি চেয়েছো মোটরসাইকেল তাই না মোটরসাইকেল দিব কোন জায়গা হ্যাঁ তো 10 টাকা তাহলে আচ্ছা চলো ফিরিটা দিব হাতের ঘড়ি তাহলে কিভাবে দিব ওকে বলে দিয়া দিই নাকি ঘড়ি একটা রাত তো আমি একটু কটা দিলাম 60 টাকা ব্যাপার হচ্ছে দাদা হার বাড়ি হচ্ছে দিয়ার নছিপুর যাতে আমি ঘোষ তো দই বিক্রি করি ওর লেগে দেখছি হার বিয়ে হয়নি তো বিয়ের লেগে ঘুরছি তো ওই আমার বাড়ি নছিপুর আমি বেচি এখন দই 10-12টা বিয়া কইরা ভালো হইল ভার নিয়ে নামে প্রোগ্রামে
ওকে কি হচ্ছে? তাও বিয়ে করবে আমার হবে কে আসবেন না? কোথায় এখন? বারে মানা করলো ছাড়ে দাও। শোন ভাই বিক্রি করে দিবি হ্যাঁ দিবি তো আমার হবে হ্যাঁ আগে খুলে দে আরে শোন নারী আর মায়ের জীবন নারী জাত হলো মায়ের জাত তোর শরীরে আঘাত থেকে মায়ের জীবন থেকে আমাদের তাড়াতাড়ি খুন দাদা আর বাঁচো না দাদা
এটা আমার ভগ্নিপতি, হ্যাঁ বোন যাবার ইনাম দেওয়ার কথা ছিল না। এখন আমার বোনকে নিয়ে যা বাড়িতে মারপিট জ্বালাতনা করে দেবো, আমি যাইকে দিয়ে ভাঙ দিয়ে আপনি একটা একটা করে দিলাম। আরে হবে তুই কেন এখানে আছি, ওকে ছেড়ে দেন। একটা নারী জীবনে বিয়ে একবারই হয়, দ্বিতীয়বার আর হয় না। আচ্ছা নাম্বারটা হচ্ছে আপনি আগে বিয়ে দিলে আমার বউ আছে, পাঞ্জাবি দিবে কোনোদিন দেখেছো? তুমি ঘর মানুষ বই বিক্রি করে বেড়াবে, তুমি এর ফাঁকে পড়েছো, তুমি এর পর কারণ মার গেলে তুমি খেয়েছো আরো বুঝতে গেছে যত কষ্ট তুমিও কম ভালো নও। কথা বলতে হাতে ওকে বেল লাগাবে শোনো, একটা না ভালো করা যাবে কিমান জানি না, ভার করে জয় ভার করে ভার করে নিয়ে গেছে। কত জিনিস 1200 টাকা ছিল, ভুলে যায় 1500 ভুলবে তত পাইবে না। হ্যাঁ যা আমি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, যাবো তো প্রতি করে ব্যবস্থা করো। কত টাকা ছিল? কত টাকা ছিল? 1500। হ্যাঁ কম দাম হবে। আমি আরো 500 তোমরা দুজন বেরো দেখে হটো যদি বলতে, হ্যাঁ খবর করে দেবো। নাহলে দুজনকে দেখে আমি চৌকিদারে হাতে তুলে দেবো। সমাজে তুমি একটা একটা করে বুঝে বলো, সীমান্তের জন্য এরকম কোন নারীকে তোমরা কেউ কোনদিন জানা কল্পনা দিও আমার কথা শুনবে। আর তুমিও তো চেষ্টা লাগাচ্ছ
Thank you.